আসসালামু আলাইকুম। প্রতিদিন রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকের আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের আমাদের রেসিপি হলো ঢেঁড়স চিংড়ি। তো প্রথমে এখানে কি নিয়েছি দেখো, আলু কেটে নিয়েছি, আর নিয়েছি কিছু ঢেঁড়স, আর পেঁয়াজ নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা, আর এখানে কিন্তু চিংড়ি নিয়েছি। চিংড়িটা কিন্তু আগে থাকতে আমি ভুনা করে রেখেছিলাম। তো পেঁয়াজ, ধনেপাতা সমস্ত মশলা দিয়ে কিন্তু ওটা করে রেখে দিয়েছি। তো তারপরে দেখো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম সাদা। তারপরে আমি যে কেটে রেখেছিলাম ঢেঁড়সগুলো, কাটা ঢেঁড়সগুলো আমি কিন্তু এগুলো দিয়ে দিয়েছি। তো আমি ঢেঁড়সটা কিন্তু আগে ধুয়ে তারপরে কিন্তু কেটে নিয়েছি। আর যেহেতু ঢেঁড়স কেটে পানিতে ভিজিয়ে রাখলে তো এর যে নালটা বেরোয় সেটা কিন্তু অনেকটা সময় লাগে এগুলো মানে শুকাতে। তো যাই হোক, তারপরে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে হালকা পরিমাণে হলুদ দিয়ে দিলাম। আর এতে কিন্তু আমি লবণ দেব না, লবণটা শেষেই দেব। তো লবণটা দিলে ওই যে একটা রস বেরোবে লালা টাইপের, তো সেটা মানে শুকাতে অনেকটা সময় লাগবে। তো আমি এখানে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে কিন্তু ঢেঁড়সটা তুলে নিচ্ছি। তো তারপরে কিন্তু কড়াইতে আরও একটু অল্প পরিমাণে তেল দেব, যেহেতু চিংড়িতে তেল রয়েছে অনেকটা পরিমাণে, আর সমস্ত মশলাও পরিমাণ মতো রয়েছে, যার জন্য এখানে শুধু আমি আলুটা কষানোর মতো করে আমি তেল দিয়ে দিলাম। তো এখানে দুটো কাঁচা লঙ্কা দিলাম আর পেঁয়াজ দিলাম। দেখেছো পেঁয়াজটা নাড়াচাড়া করার পরে হালকা নরম হয়ে এসছে, তাতে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিলাম। তো আলুটাও ওরকম ঢেঁড়সের মতো লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি। তো তোমরা চাইলে যে যেরকম শেপে কাটতে পারো কেটে নেবে। তো তারপরে দেখো আমি এগুলো কিন্তু ভালো করে পেঁয়াজ লঙ্কার সঙ্গে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। তো বেশিক্ষণ, যেহেতু অল্প পরিমাণ তেল আছে, তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মানে যাতে একটু সামান্য রস, আলুর থেকে যে রসটা বেরোয় সেটা। তো ওটা কিন্তু তেলটা যেহেতু অনেকটা কম আছে, ওই জন্য একটু তেল মানে তলাটা লেগে যাওয়ার ভয়। তো ওই জন্য করে আমি যে চিংড়ির যে গ্রেভিটা ছিল সেটা কিন্তু একটু হালকা করে দিয়ে দিলাম, বেশি দিইনি, তো যাতে তলাটা না লেগে যায়। তো তারপরে আমি একটু দিয়ে দিলাম জিরে বাটা। তো এই জিরে বাটাটা দিয়ে দিলাম, আর আলুটা প্রায় অনেকটা কিন্তু নরম হয়ে এসছে। তো এই জিরে বাটাটা দিয়ে আমি বেশিক্ষণ কষাবো না, যেহেতু ঢেঁড়সটাও কচি ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি। তো এই পানিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করলে কিন্তু অনেকটা পরিমাণ আমার কিন্তু আলুটা সিদ্ধ হয়ে এসছে। তো আর একটু শুকনো হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি এবারে ঢেঁড়সগুলো কিন্তু দিয়ে দেব, ভেজে রাখা যে ঢেঁড়স সেগুলো দিয়ে 5 মিনিট মতো কয়েক মিনিট কষিয়ে নেব। তো যেহেতু এখানে ঢেঁড়সটা একদম কচি, বেশিক্ষণ কষাবো না, বেশিক্ষণ কষালে কিন্তু ঢেঁড়সটা ছেড়ে যেতে পারে, ভালোও লাগবে না। তো এই ঢেঁড়সগুলো একদম গোটা থাকবে, একটাও ছাড়বে না, আর সিদ্ধও প্রায় ভালো মতো হয়ে যাবে। তো এদিকে আলুও অনেকটা সিদ্ধ হয়ে গেছে, ঢেঁড়সও প্রায় সিদ্ধ। তারপরে কিন্তু আমি যে ভুনা করে রাখা চিংড়ি মাছটা ছিল সেটা কিন্তু দিয়ে দিলাম। এর সঙ্গে আরও ভালো করে মিশিয়ে কয়েক মিনিট ধরে আমি কিন্তু আর একটু হালকাভাবে নাড়াচাড়া করে নেব, যাতে না ঢেঁড়সও ভেঙে যায়, আলুও যাতে না ভেঙে যায়। কিন্তু সব কিছু মোটামুটি আমার মানে সিদ্ধ হয়ে এসছে। তারপরে দেখো আমি অল্প পরিমাণে আমি একটু পানি দিয়ে দিলাম। তো এটা আর একটু, যেটা ঢেঁড়সটা একটু সামান্য বাকি আছে, আলুটা একটু বাকি আছে, এটা কিন্তু এই পানিতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে আর একটু পানি দিয়ে দেব। তো একেবারে, যেহেতু ঝোলটা একটু ফুটতে দিতে হবে, ঢেঁড়সের মধ্যে যাবে, আলু যেটুকুনি বাকি আছে হালকা সেটুকুনিও মানে সিদ্ধ হবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে।